হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আপনাদের জন্য আজকের সকালটা গুড মর্নিং হলো, ঠিক আমার জন্য না। এই কারণটা হচ্ছে আমি এখন স্কুলে যাচ্ছি, আর আজকে হচ্ছে শনিবার। আমার শিক্ষকতা জীবনে আজকে দ্বিতীয়বার শনিবার অফিস করতেছি। সত্যি বলতে কি, এটা খুব টাফ হচ্ছে আমার জন্য। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে বরাবরই চালু যে আমরা যে ওয়ার্কিং টাইমে থাকি, ওই ওয়ার্কিং টাইমটা পুরোটাই তারা কীভাবে কাজে লাগিয়ে নিতে পারে, তাতে আমার কোনো আপত্তিও নাই। বিকজ তারা পে করে, তো আমরা কাজ করতে বাধ্য। সেরকম ক্লাস করি প্রত্যেক দিন। কমসে কম তো 6টা 7টা করে ক্লাস থাকে, এবং 6টা 7টা করে ক্লাস নিই মিনিমাম থাকি আর কি, অ্যাভারেজেই। এবং উইকলি আগে আমার 26-27টা করে থাকতো ক্লাস, তো ডিপেন্ড করে, কোনো দিন কমও থাকতে পারে। সামহাউ এখন যেহেতু শনিবারটা চালু করছে, তো ক্লাসটা 32-33 আপ হয়ে যাচ্ছে উইকলি। এখন ঠিক আছে, শিক্ষকতা মহান পেশা, বাট অ্যাজ এ টিচার একটানা 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে থাকা, এবং প্রাইভেট প্রতিষ্ঠানে এই জিনিসটা খুব ভালো করে আসলে লক্ষ্য করে যে কোন টিচার বসে কথা বলতেছে কিনা। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে 5-6 ঘন্টা 7 ঘন্টা করে ক্লাস নেওয়া, ক্লাব পরিচালনা করা, তারপর ট্রাস্ট মি, স্কুল থেকে বেরোনোর পর একটা মুহূর্ত ইচ্ছে করে না যে আর কোনো কাজে যাই বা একটু পড়াশোনা করি। বাসায় আসার পর তো একদমই বিছানায় ফ্ল্যাট হয়ে যায়। তো সেই জায়গা থেকে একটা টিচার হিসেবে আমার দায়িত্ববোধ যে জায়গাটা আছে সেইটা নয় পালন করলাম, বাট দিন শেষে অ্যাজ এ হিউম্যান বিইং শরীরের তো একটা রেস্টের দরকার আছে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথেরও একটা জিনিস আছে না। তো আসলে সেই জায়গাটাতে আমরা কত বাজেভাবে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আচ্ছা, আমার পুরো সপ্তাহের যে লেসন প্ল্যান থাকে, আমরা তো লেসন প্ল্যান করি, সেই লেসন প্ল্যানের জন্য তো একটু প্রিপারেশনের দরকার হয়, একটু বইগুলো হয়তো বা দেখতে হয়, টাচ আপ করতে হয়। আগে শুক্রবারটা রেস্ট করতাম, শনিবারটা প্রিপেয়ার হতাম, যেহেতু পরের দিন আবার ক্লাস শুরু, তো সেটা করতে পারতাম। এখন সেটা আদৌ আসলে পসিবল হচ্ছে না। এখন উইদাউট লেসন প্ল্যান প্রিপারেশন এটা খুব টাফ। আমি ওই রকম 20-30 বছর টিচিংয়ে নাই যে আমার ওই রকম নিতে হয় না প্রিপারেশন। এখন শহরের প্রতিষ্ঠানে এখানে এতগুলো বাচ্চাকে আপনি পড়াচ্ছেন, এখানে বিন্দুমাত্র যদি একটা ভুল উচ্চারণও করি, সেটা সাথে সাথে কিন্তু ক্যাচ করে ফেলে। তো সেই জায়গা থেকে আসলে কতটা চাপের হয়ে যাচ্ছে। আর একটা বিষয়, এই যে একটা দিন ওয়ার্কিং ডে বাড়ায় দিল, আমাদের স্যালারি কিন্তু বাড়ে নাই, স্যালারি যেটা তা ওইটাই আছে। তো সরকার তাদের মতো সিদ্ধান্ত নিচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু আসলেই কি এই এক্সট্রা একদিন ওয়ার্কিং ডে বাড়ানোর কারণে শিক্ষার কতটা উন্নতি হবে? আমার তো পার্সোনালি সেটা মনে হয় না। যদি যারা ক্লাসগুলো কন্ডাক্ট করবে, সেই শিক্ষকরা যদি মেন্টালি এবং ফিজিক্যালি যদি তারা ভালো না থাকে, কীভাবে তারা তাহলে ভালো কিছু ডেলিভারি করবে? পসিবল হয় না। আমার প্রচুর এক্সস্টেড লাগতেছে। পরশু দিন একটানা 6 ঘন্টা 7 ঘন্টা ক্লাস নিলাম, কালকের দিনে একটু বন্ধ পেলাম, দেন জাস্ট চোখটা বন্ধ করে একটু রেস্ট নিতে আজকে আবার আসতে হচ্ছে সকালে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি একটু হাত বদল করি। শিক্ষকতা অনেক মহান একটা পেশা, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিশ্বাস করেন, এই প্রফেশনে যদি দেয়ালে পিঠ না ঠেকে যায়, শিক্ষকতা আসার প্রয়োজন নাই। ইউনিভার্সিটি শেষ করে এই প্রফেশন আসার পর এখন প্রতিটা মুহূর্ত বুঝতে পারছি। আমার বন্ধুবান্ধব বা ইউনিভার্সিটির ফ্রেন্ডরা বা জুনিয়ররা যদি দেখে থাকেন, বিশ্বাস করেন ভাই, দেয়ালে পিঠ না ঠেকে গেলে এই প্রফেশন আসার প্রয়োজন নাই, কোনো ভ্যালু নাই। এটা আমি প্র্যাকটিক্যাল লাইফে হারে হারে বুঝতেছি। দিন শেষে কিন্তু ওয়ার্কিং ডে বাড়ালেও স্যালারিটা একই আছে, এবং স্কুল আওয়ার শেষ হলে জাস্ট কিছুক্ষণ পরেই আবার বেরোতে হয় যে কীভাবে আরও একটু ইনকাম বাড়ানো যায়। জীবিকা আসলে যে স্যালারি পাই, থাকা এবং খাওয়াতেই তো সেটাই করে দেবে না, কারণ বাসা ভাড়াই তো অনেক বেশি, এখন গ্যাসের দামও অনেক বেশি, সব কিছুরই দাম বেশি। এখন বাজে একটা জায়গায় পড়ে গেছি যে চাইলেও আসলে প্রফেশনটা চেঞ্জ করতে পারতেছি না। মোটামুটি 2-1 বছরেরও বেশি এই প্রফেশনের এক্সপিরিয়েন্স।
হঠাৎ করে অন্য কোনো প্রফেশনে গেলে সেখানে আমি কিন্তু একদম ফ্রেশার, আমার জন্য খুব টাফ সেখানে গিয়ে অ্যাডজাস্ট করা হবে। তো যাচ্ছি একদম সেই সকাল 6টার সময় উঠছি, মর্নিং স্কুল, সকাল সকাল গিয়ে ক্লাস করাতে হবে, অ্যাসেম্বলি ধরতে হবে। কারণ বিষয়টা হলো এই যে সকাল সকাল বেরোচ্ছি, সকালে কিন্তু খাওয়া দাওয়া করতে পারতেছি না। কারণ হলো এত সকালে খাওয়ার কোনো রুচি থাকে না এবং খিদে পায় না। জোর করে তো আসলে কোনো খাবার পেটে দিতে পারি না, ওটাও ক্ষতিকর। এখন ওই তো ক্লাসের মাঝে যে 15 মিনিট থাকবে, ওই সময়টার মধ্যে ভাজা পড়া কিছু খাইতে হবে, উপায় নেই। রেস্টুরেন্টে তো খাবারের দাম অনেক বেশি, শহরের রেস্টুরেন্ট, ভাত খাওয়ার কথা চিন্তা করতে পারবো না, হয়তো সিঙ্গারা বা হালকা পুরি টুরি খাবো। তো আসলে সবসময় পজিটিভ দিকটাই মানুষ দেখায়, মানুষের লাইফের স্ট্রাগলের দিকটা সবাই আসলে দেখাতে পছন্দ করে না বা হয়তো লজ্জা ফিল করে। আমি আসলে ফ্রাস্ট্রেশনের মাধ্যমে, ফ্রাস্ট্রেশনের কারণেই আসলে জিনিসগুলো তুলে ধরলাম। হাত তুলে রাখতে পারতেছি না, এত বেশি শরীরে ব্যথা, ফোনটা ধরে রাখতে পারতেছি না। আচ্ছা, আরেকটা বিষয়, শিক্ষকতা মহান পেশা, মহান পেশা, কিন্তু এই মহান পেশায় নিযুক্ত মানুষগুলোও তো মানুষ নাকি? মহান পেশা আছি তার মানে আমাদের শরীর স্বাস্থ্য নাই নাকি? আর দ্বিতীয় বিষয়, নিজের পরিবারকে তো একটু সময় দিতে হবে, সেটাও তো নাই। আগে হতো কি, আমি সপ্তাহে 5 দিন স্কুল করাতাম, 1 লিটার হয়তো বা টিউশনি করাতাম, আর রাত্রিতে নিজের জন্য জব প্রিপারেশন নিতাম, একটু জবের পড়াশোনা করতাম। আর উইকেন্ডে শুক্র শনিবার বইগুলো একটু খুলে দেখতাম। এখন আর সেটা হচ্ছে না। এখন যেহেতু সপ্তাহে 6 দিন ওয়ার্কিং ডে, এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। স্পেশালি যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যারা এই প্রফেশনে আছেন, যে না একটু চাকরির পাশাপাশি প্রিপারেশন নেবেন, তাদের জন্য এখন এটা সুইটেবল হবে না। হলেও এই পদে আসার প্রয়োজন নাই, এই প্রফেশনে আসার প্রয়োজন নাই, এটা বেনিফিশিয়াল হবে না আপনাদের জন্য। এটা আবার শিক্ষা অঙ্গনের জন্য খুব একটা ভালো হবে না। মেধাবী যে স্টুডেন্টরা শিক্ষক হিসেবে আসতেছিল, তারা যে কয়েকদিনের জন্যই হোক যে সার্ভিসটা দিত, সেটা হয়তো বা শিক্ষার কল্যাণে অনেক কাজে লাগতো। এখন সেটাও হারাবে, মেধাবীরা আসতে পারবে না, কারণ তারা জব প্রিপারেশন নিতে পারবে না। যাই হোক, এগুলো মনের কথা বলার ছিল, তাই বলে দিলাম। এনিওয়ে, আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না। এখন 7:55 ভিতরেই আমাকে গিয়ে পাঞ্চ করতে হবে, না হলে আবার মাইনে কাটা যাবে। তো ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।